দুদকের কাজ কি হওয়া উচিত? ক্ষমতা থেকে যাওয়ার পরে ক্ষমতাচ্যুতদের দুর্নীতি তদন্ত করা, নাকি ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতাসীনদের দুর্নীতিগুলো তদারকি করা? আমি বলতে চাচ্ছি, ওই যে আমরা বলি না যে চোর পালালে পুলিশ হাজির হয়, তো দুদকের কাজ যদি এরকম হয়, ক্ষমতা থেকে চলে যাওয়া কোনো ব্যক্তির দুর্নীতি তদন্ত করা, তাহলে সে তো দুর্নীতি করে চলে গেছে, দেশ থেকে চলে গেছে, দেশ থেকে পালিয়ে গেছে, তাকে তো ধরার আর কোনো উপায় নাই, তাই না? আমি বলতে চাচ্ছি যে দুদকের এমন ক্ষমতা থাকা উচিত ছিল না, বা দুদকের কাজ এমন হওয়া উচিত ছিল না যে দুদক নজর রাখবে যেন দুর্নীতি কেউ করতে না পারে। অর্থাৎ দায়িত্বে থাকা, ক্ষমতা থাকা কোনো ব্যক্তিকে চ্যালেঞ্জ করাই দুদকের কাজ, যাতে করে ওই দুর্নীতিটা সংগঠিতই না হয়। আপনাদের কি মতামত? দুদকের কাজ কি ক্ষমতাচ্যুত ব্যক্তিদের দুর্নীতি তদন্ত করা, নাকি ক্ষমতায় যারা আছে তাদের দুর্নীতি তদন্ত করা? কোনটি দুদকের কাজ হওয়া উচিত? প্রশ্নগুলো করার কারণ হলো, বর্তমান সরকারে যারা উপদেষ্টারা রয়েছে তারা একটা সময় ক্ষমতা ছাড়বে, সেই সময় তাদের বিষয়ে খোঁজাখুঁজি হবে, অনেক ডকুমেন্টস বের হবে। আমার প্রশ্ন, তখন খুঁজে বের করে রাষ্ট্রের যে টাকা চুরি করলো সেই টাকা কি কেউ বের করতে পারবে? আমার জিজ্ঞাসা। তাহলে এই খোঁজটা ক্ষমতায় থাকতে হওয়া উচিত না? এখন পর্যন্ত যে প্রশ্নগুলো উঠছে সেগুলো নিয়ে দুদক কতটা কাজ করতে পারছে এই সময়ে, সেটাই আমার জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় সহযোদ্ধাদের উদ্দেশ্যে এই ভিডিও। আপনারা কোনো বিপদে পড়লে আমাদের দলের নামটা সুন্দর করে বলবেন, চিনবে। এরপরেও না চিনলে আমার নাম বলবেন বা একটা ছবি রেখে দিবেন আমার, আর আমার নাম্বার তো আছে, ফোনে ধরাই দিবেন, কথা বলবেন, ভিডিও কল দিবেন একটা। আমাদের অতটুকু গ্রহণযোগ্যতা আছে, সারা দেশে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আমাদেরকে চেনে, আমাদের নাম্বারও তাদের কাছে আছে। গতকাল দেখছেন না যে ওই পুলিশ অফিসার, সে সরাসরি আমাকে ভিডিও কল দিছে, নাম্বার নেয়নি কিন্তু ওনার কাছে নাম্বার ছিল। তো এটা হলো বিষয়। আর বিপদে আপদে, যে কোনো জায়গায় বিপদ হোক, আপনাদের চিলের মতো ছো মেরে আমরা সেখান থেকে নিরাপদ করে নিয়ে আসবো। আমরা বলছি, আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে আমরা সচেতন আছি, আপনারা দুশ্চিন্তা করবেন না। আর যে কোনো জায়গায় গেলে একসাথে যাবেন, দলবদ্ধভাবে যাবেন। দল ছাড়া থাকলে বিপদ আপদ বেশি হয়, এবং এটা আল্লাহ রাসূলের নির্দেশনা আছে যে তোমরা একসঙ্গে থাকবা। তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। মোস্তফা ভাইয়ের মুখ থেকে যেটা বের হয়েছে ওইটা ওনাকে তার আগে প্রহার করা হয়েছে, বিপদে ছিলেন তো এই জন্য টেনশন থাকে, এই ধরনের একটা বিষয় বের হয়েছে। এটা নিয়ে কেউ প্যানিক নিয়েন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।